আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় শুধু রাজ্য নয় দেশ জুড়ে তোলপাড় পড়েছে। আর এই ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে দিল্লি এইমস রেসিডেন্টস ডক্টরস অ্যাসোসিয়েশন। পিজিআই চণ্ডীগড়ের রেসিডেন্টস ডক্টরস অ্যাসোসিয়েশনও উদ্বেগ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। তারা দাবি করছে যে এই ঘটনাকে যারা ধামাচাপা দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা উচিত। অ্যাসোসিয়েশনের দাবি, মহিলা চিকিৎসকদের শুধুমাত্র দিনের বেলায় ডিউটি দিতে হবে। পেডিয়াট্রিক সার্জারি অ্যাসোসিয়েশন এই ঘটনাকে নির্ভয়া কাণ্ডের থেকেও নৃশংস বলে দাবি করেছে। সরব হয়েছে আরএসএস পন্থী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তাঁরা কেন্দ্রীয় নিরাপত্তা আইনের দাবি জানাচ্ছেন। আর এখানেই প্রশ্ন রাখবো ডক্টর বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, যেভাবে আমরা দেখতে পেলাম গতকাল থেকে একের পর এক তৎপরতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই মহিলা চিকিৎসকের পরিবারকে ফোন করেছেন, আশ্বস্ত করেছেন। গতকাল থেকে একের পর এক পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তারা গেলেন, 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হলো। কতটা সঠিক পথে এগোবে তদন্ত বলে আপনি আস্থা রাখছেন? একেবারেই আস্থা রাখছি না, কারণ এই যে ডিপার্টমেন্টাল এনকোয়ারির জন্য যিনি প্রিন্সিপাল যেটা করেছিলেন গতকাল, সেটাকে কিন্তু ওখানে অমান্য করা হয়েছিল। এবং এই প্রিন্সিপালের আন্ডারে যদি তদন্ত হয় তাহলে কিন্তু ডিপার্টমেন্টাল এনকোয়ারি থেকে কিছুই বেরোবে না এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। এবং অতীতে প্রিন্সিপালের বিভিন্ন কুকীর্তির কথা আমরা শুনেছি, তারপরে এবং তার প্রভাব কাজে লাগিয়ে ক্ষমতা থাকার একাধিক নজির আমরা দেখেছি অতীতে, মানে গত বছরই বোধহয় দেখেছি। ফলে এই প্রিন্সিপালকে আগে সরালে এইখানে ডিপার্টমেন্টাল এনকোয়ারিও এগোবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই ঘটনাটা শুধুমাত্র দিল্লির নির্ভয়ার থেকে নির্মম ঘটনা বলে মনে হচ্ছে। এবং আমি আমাদের সমস্ত ডাক্তার সদস্যদের এবং ডাক্তার বন্ধুদের কাছে আবেদন জানাবো এবং চিকিৎসা কর্মীদের কাছে আবেদন জানাবো, এই ঘটনার মানবিক দিক এবং যেটা প্রতিবাদ না করলে এটার সমাধান বেরোবে না, যেটা ন্যায় বিচার পাওয়া যাবে না, সেদিকটা মাথায় রেখে যে কর্মবিরতি শুরু হয়েছে আরজিকরের জুনিয়র ডাক্তারদের মধ্যে, এর পাশে এসে সবাই দাঁড়ান, এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান যদি ন্যায় বিচারের জন্য। তা নাহলে ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গলে কাজ করার মতো পরিবেশ একেবারেই থাকবে না, সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেই। সলিলদার কাছে আসবো। সলিলদা, 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সেই তদন্ত কমিটির মধ্যে কয়েকজন ইন্টার্নকে রাখা হয়েছে। কি কারণে সলিলদা? না, তো স্পেশাল ইনভেস্টিগেশন, পুলিশ ইনভেস্টিগেশন, তার মধ্যে ইন্টার্ন থাকবে কেন? আর কিছু না, উইথ এ ভিউ টু আর্ন কনফিডেন্স, এবং যাতে করে মানে পুলিশ যে কনফিডেন্সটা যেটা দিচ্ছে সেটা ওরা যাতে পাবলিকলি, বাচ্চা ছেলে তারা বলতে পারে। কিন্তু আমার মনে হয় না, ইট ইজ আনইউজুয়াল একটা স্পেশাল পুলিশ ইনভেস্টিগেশন টিমের মধ্যে কেন ইন্টার্নরা থাকবে? টাইম টু টাইম বলবে, যা ডেভেলপমেন্ট হবে সেটা করবে, পুলিশ তার নিজের ইনভেস্টিগেশন পার্টটা কমপ্লিট করবে, রেসপন্সিবিলিটি ফিক্স আপ করবে, অ্যাকিউজড অ্যাসাইলেন্টদের তাদের কাস্টডিতে রেখে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করবে, সোজা কাস্টডিতে রেখে চার্জশিট দেবে, কাস্টডিতে রেখে জুডিশিয়াল বিচার যেটা হবে, ট্রায়াল স্টার্ট হবে এবং টু আর্ন কনভিকশন। এছাড়া আমি অন্য কোনো রাস্তা দেখছি না।